আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এসেছি পিরোজপুর মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, যিনি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যার ভালোবাসা প্রত্যেকটা মানুষের হৃদয়ে রাঙিয়ে দিয়েছেন এবং তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে মাহফিল করেছেন, যাতে করে মানুষ তার কথাগুলো শুনে ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলাম গ্রহণ করেছে। অনেক ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছেন। সেই মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যে কবর, এবং তার পাশেই তার কলিজার টুকরা সন্তান মরহুম রফিক বিন সাঈদী এবং তার মায়ের কবর। এটা তার পারিবারিক কবর নামে পরিচিত। আপনাদেরকে আমি আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা সিরাজগঞ্জ জেলার অধীনে মাজলিসুল মুফাসসিরিনের 2 শতাধিক লোক আলেম ওলামাদেরকে নিয়ে আমরা এই পিরোজপুর মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এর কবর জিয়ারতের উদ্দেশ্যে এবং সেখানে দেখার জন্য পরিদর্শন স্বরূপ আমরা এখানে এসেছি। অসংখ্য আলেম, যেই আলেমগুলা গড়ানোর কারিগর ছিলেন মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার ভালোবাসার টানে আমরা এখানে এসেছি। এজন্যে আমরা আপনাদেরকেও একটু দেখানোর জন্য এই ভিডিওটা আপনাদেরকে দিয়েছি। আপনারা অবশ্যই তার ভালোবাসা, তার মহব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে আপনারা সকলেই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। কারণ আপনাদের ভালোবাসা তাদের প্রতি অবশ্যই আছে, এটা আমি বিশ্বাস করি। শুধু আপনাদের নয়, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষেরই আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম সিরাজি, আমরা 2 শতাধিক আলেম ওলামাদেরকে নিয়ে আমরা এখানে এসেছি পরিদর্শন করার জন্য, দেখার জন্য। আর এই জায়গায় মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তার সাঈদী ফাউন্ডেশন কর্তৃক একটা মসজিদের প্রতিষ্ঠাতা তিনি এবং একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি, এবং তিনি একটি কলেজ, বিএম কলেজ নির্মাণ করেছেন, যেখান থেকে অসংখ্য ছাত্রী এখান থেকে তারা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার একটা সুযোগ পেয়েছেন। এই পিরোজপুরের মানুষ আগেও জানতো না যে আমরা কি হারালাম, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে এখন যেই মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, যেই কবরে আপনারা দেখতে পাচ্ছেন, এই কবরেই তাকে দাফন করা দেওয়া হয়েছে। সেই মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর হৃদয় স্পন্দন, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এবং এই পিরোজপুরবাসী আজকে তারা মনের ভিতর থেকে তাদের সকল কথা জাগ্রত হচ্ছে যে আমরা কি হারালাম, আজকে আমাদের এমন একটা মানুষ হারালাম।